আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন তবে দেখবেন কোরআনের ৮০% বিষয় ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোরআনের ৮০% কথা বিজ্ঞান দ্বারা ১০০% সঠিক বলে প্রমাণিত হয়েছে, আর বাকি ২০% অস্পষ্ট, যা সঠিকও না ভুলও না। যেমন জিন, মৃত্যুকরের জীবন, জান্নাত ও জাহান্নাম। সুতরাং যখন কোরআনের ৮০% ১০০% সঠিক প্রমাণিত হয় আর ১% বা ০.১%ও ভুল প্রমাণিত হয় না, তখন আমার যুক্তি বলে যখন ৮০% ১০০% সঠিক এবং ২০% অস্পষ্ট, যার মধ্যে ০.০০১%ও ভুল নেই, তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই ২০% সঠিক হবে। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি অযৌক্তিক নয়, যদিও কোরআনের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞান এটাকে ভুল প্রমাণ করতে পারে না। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না। অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল, অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম। কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি? আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু ১০০% পারি না। আমাদের যুক্তি আল্লাহ বলেছেন, তাই আমরা ঈমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম, আমি এটা অনুসরণ করব। জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না, এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই। কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত। বিজ্ঞান যা গতকাল ১০০ বছর বা ২০০ বছর আগে জেনেছে, আল্লাহ তা ১৪০০ বছর আগেও বলে দিয়েছেন। তাই এটা অনেক উন্নত এবং একটি আয়াতও ভুল প্রমাণিত হয়নি। এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী। আশা করি উত্তরটা পেয়েছেন।